আবার রমাদান শরীফ মাস, একটা অতিরিক্ত নামাজও আমরা পড়ি। ভাই বলতে বলতে আমি চলে আসলাম, একটা অতিরিক্ত নামাজ, কি নামাজ বলেন তো? সালাতুত তারাবি, কিয়ামুল লাইল ফির রমাদান, কিয়ামুল লাইল ফির রমাদান। রাত্রির নামাজ দুটো, একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো তাহাজ্জুদ। ওটা হিজরাতের অনেক আগে থেকেই নবী পড়তেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আমার নবীর উপর একটা নামাজেরই হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ। পরবর্তী সময় ওই নামাজটা আল্লাহ নফল করে দিলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আল্লাহ রাত্রিরে অতিরিক্ত করেছেন, নফল করেছেন তাহাজ্জুদ। অনেকে বলে তারাবি যেটা, ওটাই তাহাজ্জুদ। সারা বছর তাহাজ্জুদ আর রমাদান শরীফে তারাবি। তাহলে তারাবি আর তাহাজ্জুদের নামাজ যদি এক হয়, উলামা হযরতরা আছেন, প্রবীণ আলেমে দ্বীনরা আছেন, সম্মানী উলামারা আছেন, তাহলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওটা বুঝলেন না। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায় আলাদা করেছে, তারাবির অধ্যায় আলাদা করেছে। যদি দুটো নামাজ একই হতো, অধ্যায় আলাদা হলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তিনি অধ্যায় আলাদা করেছেন। কিতাবে মুসান্নিফ যারা আছে, হাদিস শরীফের কিতাবের লেখক, সবাই আলাদা করলেন। উনারা বুঝলেন না তাহাজ্জুদ আর তারাবি এক, ইনারা বুঝে ফেলেছে। তিনটে মোবাইলের ইউটিউবের ভিডিও থেকে উনারা জেনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন পরিস্থিতি, এটালে সমাজে খুব একটা ফিতনা শুরু হয়ে গেছে। তাহাজ্জুদ কোরআন শরীফ থেকে সাবিত, তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ নফল, তারাবি সুন্নাত। যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, সারা বছর তাহাজ্জুদ আর রমাদানে তারাবি, তাদের কাছে জানতে চাই, সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফ, ওটাই জোহরের নামাজ? কথা বলে না। সারা বছর যেটা ফজরের নামাজ রমাদানে এসে ওটাই মনে হয় জোহর হয়ে যায়, তো সারা বছর যেটা তাহাজ্জুদ হলো রমাদানে এসে তারাবি হলো কি করে? আবার আমাদের সমাজে বলা হয় হযরত ওমরে ফারুক 20 রাকাত চালু করেছে। কে? হযরত ওমর। সাময়িকের জন্য মেনে নিলাম ওমর ফারুক চালু করেছে, কিন্তু না, সাময়িকের জন্য মেনে নিলাম, তারপরও মানতে হবে। নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। কথা ঠিক না ভুল বলছি? নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। তানাদের আমলটা আমাদের করে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আল্লাহর রাসূল আসহাবে কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। সাময়িকের জন্য মেনে নিলাম তারাবি 20 রাকাত ওমর ফারুক চালু করেছে, বিরোধী করছেন কেন? আপনি নবীর আমল দেখেছেন না ওমর ফারুক দেখেছেন? নবীর আমল আমরা দেখিনি, ফারুক আজম দেখেছে। আপনাদের মনে হয় নবীর আমলের বিরোধী ওমর ফারুক আমল চালু করেছে? মনে হয় আপনাদের? পারবেন বলতে? কারণ জরুরত আছে, ওই ফাসিকদের জরুরত আছে, আমাদের নাই। 90 সালাফি ফিতনাকারী আহলে হাদিস, 90 সালাফি ফিতনাকারী আহলে হাদিস, ওদের জরুরত আছে, আমাদের জরুরত কেন? ওদের দলের গুরুরা সাহাবাদের সঙ্গে বেয়াদবি করা শিখিয়েছে। বলে নবী পাকের কিছু কিছু সাহাবা ফাসিক ছিল, বলুন নাউযুবিল্লাহ। নবী পাকের কিছু কিছু সাহাবারা ফাসিক বলছে। 90 সালাফে আহলে হাদিস তাদের গুরুরা শিখিয়ে দিয়েছে ওদের। উমারে ফারুক শরীয়তের বিধানে অনেক ভুল করেছে, নাউযুবিল্লাহ বলে। আর বুখারী শরীফের হাদিস মানাকিব উমর ইবনুল খাত্তাব বলে বাব আছে বুখারী শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, আমি রাত্রিরে স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। দেখলাম একটা পাত্রে আমাকে দুধ দেয়া হয়েছে, দুধ লবণ, আমি নবী দুধটা পান করি, দুধে এত ফেনা ছিল, এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। সাহাবার বলতে হুজুর হযরত ওমরকে কি দিলেন? নবী বলছে আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। আহা বলো সুবহানাল্লাহ। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। সেই উমর
হাদিসের খেলাফ ফতোয়া দিলেন। ভাবছে সানাউল্লাহ সিদ্দিকী মন গড়া বলছি, সব ওদের দলের গুরুদের কিতাবে লেখা আছে। হাদিয়াতুল মাহদি বলে কিতাব, নুজুলুল আবরার বলে কিতাব, ওদের বড় বড় কিতাব, নুজুলুল আবরার, হাদিয়াতুল মাহদি, কিতাবুত তা'বিজাত, আদ-দা ওয়াদ-দা, নব্য সালাফিদের গুরুদের বড় বড় কিতাব। মাথা কাজ করবে না পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম ওমরে ফারুক করে রাখা চালু করেছেন, তারপরও তো নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জোরে বলো, আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছে। সুন্নাত হলো সাহাবার, হুকুমটা নবী। জুম্মার দুটো আযান হয় না, হয় না? কদিন আগে ভিডিও বার হয়ে গেল, এক ফাসিক বলছে জুম্মার দুটো আযান বেদাত। কত বড় ফাসিক না হলে জবানে এই কথা উচ্চারণ হয়? কথা বলে না, বলে জুম্মার দুটো আযান বেদাত। ও উসমান গনি উনি বেদাতি ছিলেন, উনি চালু করেছেন জুম্মার উলামা হযরত মিডিয়ার সামনে অন্যায় স্বীকার করব। ওতে যারা কমেন্ট করছে ওদের কথা দাম দিলে হবে? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো গাল দিয়ে ধুইয়ে ফেলছে একদম। ওদের চরিত্রে ওটাই, যে যে ভাষা শিখেছে সে ভাষা দিচ্ছে, আমি তো শিখিনি ওটা। কথা বলে না? আপনি কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর সুন্দর ভাষা ওদের পড়তে বলেন। আমার এই মিডিয়া ভাইগুলোকে এক একটা ভাষা বাঁধিয়ে রাখার মতো। মাঝে মাঝে মনে হয় আয়নায় বাঁধিয়ে ঘরে রেখে দিই, গ্রামের নাম লিখে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক এই উপহারটা আমাকে দিয়েছে। এত সুন্দর ভাষা পড়ার মতো একদম। দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করে পড়তে হবে, চিল্লে বলা যাবে না, মনে মনে পড়তে। চিল্লে বলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। এত ভদ্র ভাষা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওদের সবুত দিদার। বলুন আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস ওই ভাইয়েদের জন্য আর বিশেষ করে বলে দিই যারা আমাদেরকে ভদ্র ভদ্র ভাষা দেয়। আল্লাহর রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিকি। বাকি ওনাদের রুচি, আমি বলতে পারবো না। দিনের জন্য সাহাবাদের মার খেতে হয়েছে, দিনের জন্য আমার রাসূল মার খেয়েছে। গোলামের বাচ্চা গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে গিয়ে আমাদেরও গাল খেতে হবে। কথা ঠিক না ভুল বলছি? মুনাফিকের চরিত্র এটাই, ফাসিকের চরিত্র এটাই, ইসলামের শত্রুদের চরিত্র এটাই। আল্লাহ পাক ওদের হাত থেকে আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানতে হুকুম দিয়েছেন। 20 রাকাত যদি ওমর ফারুক চালু করে তারপরও বিরোধী করলেন কি করে? নবী তো বলেছেন না, সুন্নাতটাও মানতে হবে। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? 3 নম্বর, আল্লাহর রাসূল 2 দিন, কোন বর্ণনায় 3 দিন নামাজ পড়েছেন তারাবি মসজিদে, বাকিটা ঘরে। ঘরের নামাজের জন্য কোন বর্ণনা আসে? আল্লাহর নবী 2 দিন কি 3 দিন নববী শরীফে? 2 দিন কি 3 দিন আর নয়। তাহলে আপনি এখন জামাত করছেন, ইমাম ঠিক করলেন, নবীতে ইমাম করেন না নববী শরীফে। তাহলে আপনি ইমাম করলেন, ওটা আপনি কার হুকুম মানলেন? ওমর ফারুক 20 রাকাত করেছে, করা যাবে না। নবী 8 রাকাত করেছে, পড়ব। নবী তারাবি 20 রাকাতই করেছে। আমি ওদের কথা কিছু করে তো মেনেই নিচ্ছি। তা নবী তো ইমাম ঠিক করেন না, আপনি করলেন, ওটা কার সুন্নাত করলেন? ইমাম ঠিক করার ক্ষেত্রে ওমর ফারুকেরটা নিলেন আর নামাজের ক্ষেত্রে নিচ্ছেন না কেন? আল্লাহর নবী 2 দিন কি 3 দিন নববী শরীফে পড়েছেন, আপনি সারা মাস ধরে মসজিদে পড়ছেন কেন? নবী তো সারা মাস মসজিদে পড়েন। কিছু একটু জবাব দেন আপনারা। কথা ঠিক বলছে না ভুল বলছে? নবী তো সারা মাস পড়েন না, 3 দিন পড়েছে, 2 দিন পড়েছে, আপনি সারা মাস পড়ছেন কেন? তবে আমাদেরও কিছু কিছু মসজিদের ভুল হয়। এমন রাজধানী এক্সপ্রেস চলছে, কঠিন পরিস্থিতি। কথা বলে না, বলে 5 দিনে ক্ষত। কি মুসল্লি রে বাবা! যদি রাত 2:30টা পর্যন্ত 8টায় শুরু করে পড়তে পারেন, 7:30টায় শুরু করে পড়েন, কোনো অসুবিধা নাই। রাত 9টায় শুরু করে 11টায় শেষ করবেন আর বলবেন 5 দিনে খতম, গুনাহ হবে। ইয়ালামুন, আল্লাহু আকবার, গুনাহ হবে। ওলামারা আছেন, বলুন আমাকে, আমার ভুল হলে বলে দিন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা,
আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ শুদ্ধ করে সুন্দর করে মাখরাজ সহ পড়তে হবে সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলা যাবে না ওই বিড় করে কোরআন শরীফ পড়ার হুকুম নয় কোরআন শরীফ সুন্দর করে পড়েন কে বলল আপনাকে 5 দিনে করতে 27 দিনে করে সুন্দর করে পড়েন কোরআন শরীফ তেলাওয়াত শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললেন না জোরে বললেন আলহামদুলিল্লাহ এইভাবে নামাজ পড়বেন না গুনাহ হবে এভাবে নামাজ পড়বেন না গুনাহ হবে এখন কথা হলো তাহাজ্জুদ আর তারাবিহ দুটো এক না আলাদা তাহাজ্জুদ আর তারাবিহ একটা হলো কিয়ামুল লাইল আর একটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান ওনার একটা দলিল নাই বুখারী শরীফে ওনারা একটা দলিল দেয় আমার ভাইরা বুখারী শরীফে ওনারা একটা দলিল পেশ করে 2013 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন কে আবি সালামাত ইবনে আব্দুর রহমান তাবেঈন ছিলেন সালামাত ইবনে আব্দুর রহমান মাকে জিজ্ঞাসা করলেন মা কি আম্মাকে প্রশ্ন করলেন আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাকে প্রশ্ন করছেন মা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রমাদান আম্মা জান আল্লাহর নবীর রমাদান শরীফের নামাজটা কেমন ছিল কে জিজ্ঞাসা করছেন তাবেঈন মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন নবী পাকের রমাদানের নামাজ কেমন সাহাবীর জিজ্ঞাসা করার একটা ধারা এটাও হতে পারে যে নবী পাকের রমাদানের নামাজ কি ভিন্ন সানাউল্লাহ সিদ্দিকে আসলাম জিজ্ঞাসা ভাইজান কোথা থেকে এলেন হুজুর কেন আপনার মনে হয়তো এমনও ছিল রাস্তায় অন্য জায়গায় কোথাও প্রোগ্রাম ছিল না ডাইরেক্ট ফুরফুরা শরীফ থেকে জানেন আপনার আমার বাড়ি ফুরফুরায় তারপরেও বলছেন কোথা থেকে এলেন ভাইজান জিজ্ঞাসা করার ইচ্ছা এটাও আছে যে রাস্তায় কোনো প্রোগ্রাম ছিল নাকি ডাইরেক্ট এলেন সাহাবিয়া মাকে তারাবির বলে আম্মা নবীর রমাদানের নামাজ কেমন মায়ের যদি শুধুই তারাবির বলার হুকুম ইচ্ছা হতো মা তাহলে এটা বললেন কেন কি فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 রাকাত আম্মা জান বলেছেন আল্লাহর নবী রমাদান এবং রমাদান ছাড়া অন্য মাসও আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না কত 11 তা মায়ের যদি শুধু রমাদানের নামাজটাই বলার হতো আল্লাহর নবীর নামাজের রমাদানের বাইরেটাও মা বললেন কেন তার মানে মায়ের বলাটা তারাবি নয় 2 নম্বর বুখারী শরীফের আরেকটা হাদিস 992 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী পাকের সাথে নবীর হুজরার মধ্যে শুয়ে আছে রাত্রিরে নবী গভীর রাতে উঠলেন আমিও উঠলাম আল্লাহ নবী ওযু করলেন আমিও করলাম নবী নামাজে দাঁড়ালেন আমিও দাঁড়ালাম সুম্মা সাল্লা রাকাতাই নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন হুম্মা সাল্লা রাকাত অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন হুম্মা সাল্লা রাকাতাই নবী আবার 2 রাকাত পড়লেন হুম্মা সাল্লা রাকাতাই নবী আবার 2 রাকাত পড়লেন হুম্মা সাল্লা রাকাতাই নবী আবার 2 রাকাত পড়লেন সুম্মা সাল্লা রাকাতাই নবী আবার 2 রাকাত পড়ে 6 বার পড়েছে 6 দুগুণে আল্লাহর নবী রাত্রিরে 12 রাকাত নামাজ পড়েছেন সুম্মা আওতারা অতঃপর নবী বেতেরের নামাজ পড়েছেন তাহলে 12 আর 3 15 আল্লাহর নবী রাতে 15 রাকাত পড়েছে শুধু 8 নবী রাতে 12 পড়েছে মাঝে মাঝে 12 পড়ো কথা বলেন শুধু না না নবী মাঝে মাঝে 12 পড়েছে 12 পড়ো বুখারী হাদিস 992 তারপরে হাদিস শরীফে সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন অতঃপর মুআজ্জিন আসলো আযান দিল ফাকাম্মা ফাসাল্লা রাকাতাই নবী আবার দাঁড়ালেন আবার 2 রাকাত পড়লেন মানে ওটা ফজরের 2 রাকাত সুন্নাত হুম্মা খরাজা অতঃপর বার হলেন মানে আল্লাহর রাসূল সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন হুম্মা খরাজা অতঃপর বার হলেন ফাসাল্লা সুবহ আল্লাহর নবী অতঃপর গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লেন জোরে বলো তার নবী পাক রাতে 12 পড়েছে শুধু 8 নয় 12 বুখারী শরীফের হাদিস আমরা তারাবির নামাজ পড়ি কত করি হাদিস শরীফ ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাবে 7763 নম্বর হাদিস এসেছে আন্না আলিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম ফির রমাদান 20 রাকাত
তিনি একজনকে হুকুম দিলেন, এই একজন কে ছিলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলেন লোকেদের করে নিয়ে রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ, ওই হাদিস শরীফের কিতাবে 7764 নম্বর হাদিস, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম আমা রাজুলান ইসাল্লি 20 রাকাত, তিনি একজনকে হুকুম, এই একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দিলেন লোকেদের নিয়ে রমাদান শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহর নবীও 20 রাকাত তারাবি করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। আল্লাহ নবী রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়েছেন, তার সাথে রাসূলুল্লাহ বিতরের নামাজও পড়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ, তাবিঈন ছিলেন আনাবিল বুখারী, আলা মাকামে তাবিঈন আবুল বুখারী, তিনি 500 জন কম বেশি সাহাবাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কম বেশি 500 জন সাহাবাকে উনি দেখেছেন। আবুল বুখারী উনি বলে আন্না খান সাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান ওয়া ইতরু বিসালাসিন, তিনি বলে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, তার সাথে 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়া 5 তারবিহাতিন, 5 তারবিয়া। আমাদের এখন জানতে হবে তারবিয়াটা কি আর তারাবি এটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, উলামারা জানেন জানার যোগ্যতা, হুজ্জাতুল মুহাদ্দিসিন। আপনাদের অসুবিধা হচ্ছে না? এগুলো বলাতে বিরক্ত লাগছে আপনাদের? ধ্বংস করে ফেলছে সমাজ। কে 3টে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। কথা বলে না, বলে বাংলায় থতমত, ইংরেজি পাঁদে বলতো। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না, এতে সমাজে ফিতনা তৈরি হয়। কথা ঠিক না ভুল বলছি? এতে সমাজে সবাই যদি মুফতি হয়ে যাবে তো ফতোয়া নেবে কে? সবাই যদি ইমাম হবে নামাজ পড়বে কে? সবাই ইমামের জায়গায় ছুটছে। কথা বলে না? হযরত আবুল বুখারী উনি 500 জন সাহাবা, ওনার থেকে এসেছে তারবিয়া 5 তারবিয়া। এই তারবিয়া আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন, বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর, তিনি লিখেছেন চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায়। তারাবি এটা হলো বহু বচন, তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে একটু বিশ্রাম করা, আরাম করা, জিরিয়ে নেওয়া। আমরা 4 রাকাত নামাজের পরে একটু বসি না, ওই এক বৈঠককে বলা হয় তারবিয়া, মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া। 8 রাকাত তারাবি হলে নামাজ হলে তারবিহাতান, 2 তারবিয়া। যারা বলে তারাবি 8, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতান নামাজ বলতে হবে। দুবার বৈঠক হলে নাম হবে তারবিহাতান, একবার বৈঠক হলে নাম হবে তারবিয়া। আর শরিয়াতে ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। বলছে তারাবি পড়ছে, আর বলো তারবিহাতানের নামাজ 2 তারবিয়া, 2 বৈঠক, 2 বিসলাম নেওয়া। 5 তারবিহাতিন 5 তারবিয়া মানে 4-5 বলে 4-5 20। এই 20 রাকাত নামাজ ওটা হলো সালাতুত তারাবি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? নামাজটা নবীর সুন্নাত, নামাজটা নবীর সুন্নাত, আর জামাতটা ওমর ফারুকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ 210 নম্বর হাদিস শরীফে এসেছে এই জামাত চালু করে ওমর ফারুক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে 40 বছর 20 রাকাত তারাবি নববী শরীফে 40 বছর একটা রায় দিতে পারবেন না। মা আয়েশা 20 রাকাত তারাবির বিরোধী করেছে। 40 বছর নববী শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে 20 রাকাত তারাবি হয়েছে। যতদিন মা দুনিয়ায় ছিলেন রায় ফতোয়া সর্বশেষ রায় মা দিতেন। সেই মায়ের একটা রায় আপনি দেখান মায়ের বিরোধী করেছে। 40 বছর হয়েছে মায়ের সামনে 20 রাকাত তারাবি। ওমর ফারুক এই জামাত সিস্টেম করে বলেছিলেন। বুখারী শরীফের 2010 নম্বর হাদিসে এসেছে নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো উত্তম বিদআত, উত্তম নতুনত্ব, উত্তম জিনিস। এটা জোরে বলো। যারা বেদাত বেদাত করে চিল্লাও,
ওই হাদিস শরীফে সাহাবী বলেন নি'মাল বিদআতু হাযিহি, সাহাবারা বেদাত শব্দ উচ্চারণ করেছে। ওই কুল্লু বিদআতুন দালালা মানে সাহাবারা জাহান্নামী হয়ে যাবে। একটু বুঝে সুঝে ফতোয়া দিও একটু। টিয়া পাখির বুলি মতন শিকার ফতোয়া দিও নি। টিয়া পাখির বুলি শিখিয়েছে আসসালামু আলাইকুম, তারপরে টা জানে না, কথা বলে না। কিছু কিছু ভাই টিয়া পাখি সালাম দেয় না, তারপরে বলবে কেমন আছো, আর হলো না। কি দেখেছো, আর হলো না। ওটাই শিখেছে। এদের এই অবস্থা, টিয়া পাখির বুলি শিখেছে। কুল্লু বেদাতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। ওদের জ্ঞান নাই। বেদাতের খালি কটা ভাগ আছে, ভাগ আমরা করি, ভাগ ইমামরা করেছে। ভাগ আমরা না, ইমামরা করেছে। হাদিস শরীফের কিতাবে এসেছে হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সমাজে এটাও দেখা যায় যে ইমামের সঙ্গে নামাজে দাঁড়ালো 8 রাকাত করে, কেউ চলে গেল, কেউ 10 রাকাত। হাদিস শরীফে এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলে অবশ্যই যতক্ষণ ইমাম নামাজ পড়বে ততক্ষণ ইমামের সাথে মুক্তাদি পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি এনেছেন ওয়া আকসারু আহলি ইলমি মা রুবিয়া মা আলা রুবিয়া আন আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলে ওয়া আকসারু আহলি ইলমি আলা মা রুবিয়া আন আলী ওমর, বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রাসূলের অন্যান্য সাহাবা থেকে বর্ণনা, সেটা কি 20 রাকাত। তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বললেন না। এটা হুজুরের রায় নয়, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর সাহাবাদের আর ইমামদের রায় তিনি লিখে দিয়েছেন। তারপরে ওহুয়া কওলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ, আর এই রায় সুফিয়ান সাউরি, উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। উলামাদের জিজ্ঞাসা করে তিনটে বাংলা রিডিং এর ক্ষমতা নাই, তুমি ওই বড় বড় আলেমদের উপর কলম চালাচ্ছ, লজ্জা লাগে না? আমিরুল মুমিনিন, যারাকে হাদিসের আমিরুল মুমিনিন হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তানার রায়, আর আব্দুল্লাহ ইবনে মুবারাক উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আর ইমাম শাফি উনাদের রায় হলো তারাবির নামাজ 20 রাকাত। তারপরে ওয়াকালা শাফি, ইমাম শাফি হুজুর বলছেন কি ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাত। ইমাম শাফি বলে আমি আমার শহর মক্কা শরীফের লোকেদের পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তারপরে মদিনা নববী শরীফের শিক্ষক ও মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ও নাম হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখেছেন আত-তারাবিউ আকসার মিন আহনাফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখেছেন 1000 বছর ধরে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? দাত্তার মোবাইলে 3টে ভিডিও দেখে লাপালাই করে আসলে গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের মার্কাজ বর্তমান মিশরের জামিয়াল আজহার। গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের শিক্ষার মার্কাজ, ইলমের মার্কাজ সেই জামিয়াল আজহার ও 20 রাকাত তারাবি হচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, যাত্রার কথায় কান দিয়ে সমাজে অশান্তি করবেন না। আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে